আজ আমার গৌরহরি শয়ন করে আছেন, তাই না মা? কোথায় শয়ন করে আছেন? কাকে সঙ্গে নিয়ে শয়ন করে আছেন? না বৈষ্ণব মহাজন একাধারে দাঁড়িয়ে বলছেন, আজ আমার গৌরহরি শ্রীবাস প্রাঙ্গণে সারা নিশি ধরে হরিনাম কীর্তন করে অতীব ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে আজ গদাধরকে বামে রয়ে আজকে গদাধরকে জড়িয়ে ধরে আজ আমার গৌরহরি কিন্তু শয়নে আছেন। তো সেই শয়নের শোভাখানি বাবা এত সুন্দর হয়েছে যে শয়নের শোভা একবার দর্শন করলে মন প্রাণ হরণ করবার মতো শয়নের শোভা। ওরে নয়ন, যদি তোমার দেখার মতো নয়ন যদি তৈরি হয়, একবার তুমি আমার গৌরহরির শয়ন শোভা পানি একবার নয়ন দিয়ে দেখো, তোমার নয়ন জুড়িয়ে যাবে। আহা, তাহলে বাবা এখানে প্রশ্ন এসে যায় যে গদাধর ছাড়াও কিন্তু আমার মহাপ্রভুর আরো 4 পার্ষদ ছিলেন, তাই না? পঞ্চতত্ত্বের মধ্যে নিত্যানন্দ প্রভু ছিলেন, যার ধাম হচ্ছে বীরচন্দ্রপুর 1 চক্রা গ্রাম, তাই না? নিতাইয়ের জন্মস্থান। আহা, ধন্য আপনাদের বীরভূমের মাটি, ধন্য আপনারা যে মাটিতে জন্মগ্রহণ আপনারা করেছেন। মাগো, এই মাটিতে সোনা ফলে। কি ফলে? কি ফলে বললাম? সোনা ফলে। ফলে তো? ফলে না। সোনা ফললে বোঝা যেত বাবা, কারণ গ্রামে ঢুকে তো দেখলাম, বিশেষ করে এই বীরভূম জেলাটা যখন ঘুরি তখন দেখতে পাই অধিকাংশ গ্রাম একদম নিম্ন মধ্যবিত্তর ভক্তরা, মানে যে হাই হাই টাকা পয়সা আছে, কোটিপতি ব্যক্তি খুব কম। তাহলে সোনা ফলে কেন বললাম? বাবা, যে মাটিতে সোনা ফলবে সে মাটিতে সবাই তো ধনী হয়ে যাবে, তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি। কিন্তু মাটিটা সোনার মাটি। এই মাটিতে যে সোনা ফলেছে মা, সেই সোনা দিয়ে অঙ্গে যে গহনা তৈরি করে আমরা গহনা করি, সেই সোনা এই বীরভূমের মাটিতে কেন? সেই সোনা আমাদের ভারতবর্ষের কোনো মাটিতে ফলে না। সেই সোনা ফলে আমাদের ভারতবর্ষের বাইরে। কিন্তু যে রত্ন আমরা পেয়েছি, যে রত্ন আপনারা পেয়েছেন, এই বীরভূমের মাটিকে ধন্য করে আমার ব্রজের বলরাম সেই নিতাই ঠাকুর অবধূত দয়াল নিতাই চাঁদ তিনি জন্মগ্রহণ করেছেন। এই বীরভূমের মাটিকে ধন্য করে জন্মগ্রহণ করেছেন আমাদের শ্রীজীব জয়দেব গোস্বামী পাদ। এই বীরভূমের মাটিকে ধন্য করে জন্মগ্রহণ করেছেন আমাদের চণ্ডী ঠাকুর বা চণ্ডীদাস সেই নানুর গ্রামে। ধন্য বীরভূমের মাটি, সামনেই তারাপীঠ এবং সেই সাধক বামাখ্যাপার কথা আমাদের সকলের মনে আছে, তাই না? তাহলে বীরভূমের মাটিতে এমন কিছু মহান মানব বা এমন কিছু ভক্তের জন্ম হয়েছে বা এমন কিছু দেবতাদের জন্ম হয়েছে, যার জন্য বাবা বীরভূমের মাটিটা কিন্তু হয়েছে সোনার মাটি। হরি বল, হরি বল। তবে আজকে যে আপনাদের মধ্যে ভক্তিটা দেখা যায়, প্রেমটা দেখা যায়, একটা সময় এই মাটিতে না ছিল ভক্তি, না ছিল প্রেম, না ছিল ভালোবাসা। তাহলে ভক্তিটার উদয় হলো কোথা থেকেই? না আমার মহাপ্রভু যখন তিনি কেশ মুন্ডন করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে কেশব ভারতী গোসাইয়ের কাছ হতে বিদায় নিয়ে তিনি প্রথম রওনা হয়েছিলেন আপনাদের এই বীরভূমের দিকে, রাঢ় দেশে। দেখলেন কি বদনে কেউ হরিনাম করে না, কেউ কৃষ্ণ নাম করে না, কারোর বদনে কৃষ্ণ নাম না। আহা, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বসে বসে কাঁদছেন। আমার মহাপ্রভুর বিশ্রাম স্থান আপনাদের এই বীরভূমের মাটিতে। তো যখন বসে বসে মহাপ্রভু আমার কাঁদছেন, এই বীরভূমের ভক্তদের অবস্থা দশা দর্শন করে মহাপ্রভু নয়ন থেকে 3 ফোঁটা বাড়ি পড়ল আপনাদের এই বীরভূমের মাটিতে। যখনই সেই 3 ফোঁটা নয়ন বাড়ি বীরভূমের মাটিতে পড়ল, সেখান থেকে উদয় হলো ভক্তি প্রেম। কিছু বালকগণ
তারা খেলা খেলছিলেন, কিন্তু খেলা খেলতে খেলতে তাদের মধ্যে এমন একটা ভক্তিপ্রেমের উদয় হলো, তারা সকলে তখন বলে উঠল, ভাই রে, প্রতিদিন তো আমরা খেলা খেলি, কিন্তু আজ আমরা একটা নতুন খেলা খেলবো, যে খেলাটা হচ্ছে হরি নামের খেলা রে। তাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। একজন প্রশ্ন করলো, ও ভাই, যদি হরি নামের খেলা খেলি তাহলে কি হবে জানিস? বললে, ভাই, প্রত্যেকটা খেলাই তো হার জিত আছে। কি মা আছে না? প্রত্যেকটা খেলায় হার জিত আছে, শুধু খেলায় হারি জিত নাই, একমাত্র হরি নামের খেলা। এই হরি নামের খেলা যে খেলিতে পারে, কি হয় বাবা? এ খেলায় কেউ হারে না, সবাই যেতে। তাই গৌর খেলাতে কেউ হারে না, সবাই যেতে। বলে হরি নামের খেলা খেলাই এমনি ধারা। এ খেলা যে একবার খেলতে পারবে বাবা, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। হরি নামে হরি নামে খেলায় কেউ হারে না, গো সবাই যেতে। গো এই খেলা এই খেলায় এমন ধারা, বলে কেউ হারে না, সবাই যেতে। বললে এই হরি নামের খেলার এমন ধারা, এই খেলায় হারা তো দূরের কথা, কেউ হারে না, সবাই যেতে। শুরু হলো বাবার নাম, শুরু হলো ভক্তি, শুরু হলো প্রেম। তাহলে একটা সময় বীরভূমের মাটি এমন ছিল না, আমার মহাপ্রভু আসার পর থেকে বীরভূমের মাটি আজকে সোনার মাটি। আজকে দেখুন মহাপ্রভু শয়ন করে আছেন, কিন্তু মহাপ্রভুর সঙ্গে আরো 4 পারিষদ ছিলেন, নিত্যানন্দ প্রভু, শিবাস, অদ্বৈত আচার্য ঠাকুর। কিন্তু মহাপ্রভু কাউকে কিন্তু জড়িয়ে ধরে শয়ন করেননি। কাকে সঙ্গে নিয়েছেন? তিনি হলেন আমার গদাধর পণ্ডিত। কেন গো মা গদাধরকে সঙ্গে নিয়েছেন কেন? বলে সঙ্গে নেবে না কেন সেটা বলো। রাধা কৃষ্ণ মিলিত তনুই আমার গৌর হরি, আমার গৌর হরি। তারে অঙ্গে কখনো রাধা ভাবে কখনো কৃষ্ণ ভাব, কিন্তু গদাধর পণ্ডিত হলেন রাধা অংশভূতা। রাধারানীর বাম চরণের অংশ থেকে যার সৃষ্টি হয়েছে, সেই গদাধর সদাই কিন্তু রাধা ভাবে বিভাবিত। তাই আজ মহাপ্রভু সেইভাবে ভাবিত হয়ে গদাধরকে বামে লয়ে আজকে জড়াইয়ে ধরে শয়নে আছে। আর কি বলছে? দেখো দেখো, চেয়ে দেখো, যার দেখার মতো নয়ন আছে একবার হেরে নাও। হরিবাল ওমা, নয়ন সবার আছে তো,
কে কে দেখতে পাও হাত তোলো তো। দেখতে কে কে পাও? বা দেখতে আমরা সবাই পাই। আমরা এখানে যারা বসে আছি তারা কেউ কিন্তু বাবা অন্ধ নয়, কিন্তু দেখতে আমরা সবাই পাই। যে দেখাটা হচ্ছে মায়ার সংসারটাকে দেখা। জ্ঞান নয়ন বা জ্ঞান চক্ষু কিন্তু আমাদের এখনো তৈরি হয়নি, আর যতক্ষণ না সেটা তৈরি হবে ততক্ষণ কিন্তু আমরা আমাদের গৌর হরির স্বয়ং শোভা দর্শন করতে পারবো না। আর কি বলছে দেখো দেখো আমার অলসেই অবসয়ঙ্গ, অলসয়া বসতন, আমার অলসেই অবসয় অঙ্গ, অলসয়া বসয়ঙ্গ, আমার গোরা নট রায় নাট রায়, আবার গোরা নাটরায় নাটরায়, আমার কি কহব অঙ্গ শোভা সে যে কহনে না যায়, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, আর কি কহব অঙ্গ শোভা কহনে না যায় গো। আরে কি কহব অঙ্গ শোভা কহনে না যায় গো, বলা তো যাই না, তো যাই না, বলা তো যাই না, বলা তো যাই না, গৌর হরির শয়ন শোভা বলা তো যাই না, ওই গৌর হরি শয়ন শোভা বলা তো যায় না, ও গৌর হরির শয়ন শোভা বলা তো যাই না, গৌর হরির শয়ন যার শোভা, দেখার মতো নয়নে আছে, গৌর হরির শয়ন শোভা, মতো নয়ন আছে, গৌর হরি শয়ন শোভা, হরি হরি বল, হরি 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 বল, দেখার মতো নয়ন আছে, গৌর হরি শয়ন শোভা, বলা তো যাই না, আমার কি কহবা অঙ্গ শোভা কহনে না যায়। তাহলে গৌর হরির শয়নের শোভাটি এত সুন্দর যে আমাদের মতো জীবের পক্ষে বর্ণনা করাটা বাবা সম্ভব নয়। শুধুমাত্র অনুভবের বিষয়, কিন্তু অনুভব করতে হবে যে গৌর হরি কিভাবে শয়নে আছেন। কিন্তু বৈষ্ণব মহাজন একাধারে দাঁড়িয়ে সামান্য বর্ণনা করছেন, কি বলছেন? গৌর হরি শয়নে আছে, তার যে শয়নের শোভা ও গো মেঘের রবি যদি কি পা ছানিয়া যতনে ওই মেঘের রবে জোরে কিবা, ওই না ছানিয়া যতনে, আবার কত রস রস দিয়া বিধি আমারে কইল নিরমানে, আর কত রস দিয়া বিধি বিধি হইল নিরমানে, নিরজনে বসে নিরমান করে, নিরজনে বসে নির্বাণ কানে, বিধি নিরজনে বসে নিরমান করে, নিরজনে বসে নির্মাণ করে, ওগো মেঘের বিদ্যুতিকে যেন মনে হয় ছাকনা দিয়ে ছাকে, বিধি নিরজনে বসে নিরমান
সঙ্গে নয়েছে কে বলে কত অনুরাগ ভরে ওই মেঘের বিদ্যুৎকে সঙ্গে নয়েছে কে কত অনুরাগে করে বিধি জানে নির্জনে বসে বসে কত অনুরাগ দিয়ে এতই অনুরাগ না হলে কি কৃষ্ণ আমেলে এমন অনুরাগ না রইলে এত প্রেম না হলে কি কাডরে কৃষ্ণ মেলে কত নিরজনে বসে বিধি আমার নিরমান করে বিধি নিরজনে বসে বসে এতই অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে এতই অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে আজ ছাকনা দিয়ে বিধি বিধি ছেকে নিয়ে নিরজনে বসে বসে দিয়ে ছেকে নিয়ে বিধি নিরজনে বসে বসে ওই ছাকনা নিতাই বল হরি হরি বল হরি বল। বসে বসে ওই থাকনা দিয়ে ছেকে নিয়ে বসে বসে না দিয়ে ছেকে নিয়ে বসে বসে থাকনা দিয়ে ছেকে নিয়ে বসে বসে কতই অনুরাগ ভরে নিরমান করে বলছে বিধাতা যেন মনে হচ্ছে বাবা ওই আকাশের বিদ্যুৎকে ছাকনি দিয়ে ছেকে নিয়ে বিধি নিরজনে বসে বসে কতই অনুরাগ ভরে রূপখানি নির্মাণ করেছে। আহা বলো বলো এতই অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে কৃষ্ণ মেলে এত ভালোবাসা না হলে কি কৃষ্ণ কৃপা পাওয়া যায় কৃষ্ণ কৃপা পাওয়া যায় যত যাই করো না কেন মা মনে যদি অনুরাগ না থাকে মনে যদি প্রেম ভালোবাসা না থাকে তুমি যাই ব্রত করো সব ব্রতটাই কিন্তু বৃথা এটা মনে রাখতে হবে। আমি জ্ঞানী আমি মানি আমি ধনী আমি রূপবান বা আমি রূপবতী এসবের কোনো মূল্য কিন্তু আমার ভগবানের কাছে নাই বাবা। আমি যতই জানি আর যারা দেখবেন জ্ঞানীজন হন যারা গুরুজন হন বলে না বাবা ভরা কলসি কখনো কিন্তু টং টং করে বাজে না। কোন কলসি বাজে যে কলসিটা খালি থাকে সেটা দেখবেন একবার টোকা দেবেন টং করে বেজে উঠবে। তদ্রূপ জগতে যারা জ্ঞানী ব্যক্তি যারা গুণীজন যারা মহাজন তারা কিন্তু কখনো বাজে না তারা কখনো নিজেদের প্রকাশ করেন না যে আমরা জানি আমরা জেনে বসে আছি আমরা জ্ঞানী বা আমরা পণ্ডিত। তাহলে তার কাছে জ্ঞানী
মানি ধনী রূপবান বা রূপবতী তার কাছে কোনো মূল্য নাই। ভগবানের কাছে শুধু একটাই আমাদের মূল্য, কি না কতটা অনুরাগ ভরে তুমি তাকে ভালোবাসতে পারছো, তাকে তুমি কতটা দিতে পারছো। তাহলে তাকে কি দেব? সে তো ধন ঐশ্বর্য চায় না, সে তো গাড়ি বাড়ি সম্পত্তি চায় না। ভগবান তো বলেননি আমাকে সোনার সিংহাসন করে দাও, আমাকে ভালো ভালো ফল মিষ্টান্ন দিয়ে সেবা দাও। তাহলে ভগবান আমাদের কাছে চান অনুরাগ, প্রেম, ভক্তি, ভালোবাসা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মীরা বলছেন সুন্দরভাবে, साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए, भजन करना चाहिए प्रेम लगाना चाहिए मनुआ प्रीति लगाना चाहिए, प्रीति लगाया चाहिए। पल्ले पत्थर पूजन से हरी मिले तो मैं ही पूजू पहाड़, नहीं पूजो पहाड़। শুধুমাত্র পাথরের বিগ্রহকে পূজা করলে, রাধাকৃষ্ণের একটা বিগ্রহ আমার ক্ষমতা আছে, আমি একটা কষ্টিক পাথরে রাধাকৃষ্ণ বাবা তৈরি করে নিয়েছি, টাকা আছে। এবার মীরা বলছেন যে একটা পাথরের বিগ্রহকে পুজো করলে যদি কৃষ্ণ কৃপা পাওয়া যায়, তাহলে আমি পাহাড় পর্বতের দেশে গিয়ে পাহাড় পর্বতকে পুজো করব। একত্রে তো অনেক পাথর পুজো করা হবে, তাহলে সবার আগে আমার গিরিধারীর কৃপা আমি আগে পাবো। তাহলে এখানে শ্রেষ্ঠ বা মূল কথাটা কি সেটা আমাদের ভাবতে হবে। বাবা মূল কথাটা কি বলছে? তুলসী পূজান সে হারি মেলে তো মেই পুজো তুলসী ঝাড়। এই যে বাবা গলায় তুলসীর মালা পরেছি, কপালে তিলক সেবা করেছি, ভাববেন না বড় ভক্ত হয়ে গেছি। আমরা ভক্তির পথটাকে অনুসরণ করছি মাত্র, কিন্তু আমরা কখনোই ভক্ত নই। আমরা বলতে আমি আমার নিজের কথা বলছি। অবশ্য আমরা বলতে অনেককে বোঝায়, কিন্তু এখানে আমরা বলবো না, আপনারা অবশ্যই ভক্ত। আমি আমার নিজেকে বলবো, আমি কখনোই ভক্ত নই বাবা। যদি ভক্ত হতাম তাহলে দেখুন আজকে আপনাদের মতো ছেঁড়া চটে বসে দূর দূরান্ত থেকে কষ্ট করে, আপনারা যারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এই কঠিন গরমে কঠিন রৌদ্রের তাপে ছেঁড়া চটে নিচে বসে আপনারা কীর্তন আস্বাদন করছেন, আজকে সেই জায়গাটাই আমি বসে থাকতাম। কখনোই কিছু পয়সার বিনিময়ে আমি এই জায়গাটায় দাঁড়াতাম না। তাহলে ভক্ত হওয়াটা বাবা বড় কঠিন কাজ। তবে আমাদের জীবনটা কেমন জানো বাবা? মায়েরা যে ঘরে পায়েস রান্না করেন, পরমান্ন রন্ধন করেন, তো সেই পরমান্ন রন্ধন করেন, পরমান্ন খেতে কিন্তু খুব সুস্বাদু। তা পরমান্নটা আপনি রন্ধন করলেন, কিন্তু পরমান্নটা পরিবেশন করবার জন্য তাকে একটা হাতা ডুবাতে হয়, হয় না বাবা? পরিবেশন করবেন কি করে? একটা হাতার সাহায্যে সেই পরমান্নটা পরিবেশন করা হয়। ভক্তরা স্বাদ গ্রহণ করেন, আর ওই হাতাটার মাধ্যমে কিন্তু পরিবেশন করা হয়। কিন্তু মাগো, পরমান্ন যে এত সুস্বাদু, এত যে মিষ্টি একটা খাবার, কিন্তু সেই বস্তুটা হাতাটা কিন্তু গ্রহণ করতে পারে না। পারে কি? কি হাতা স্বাদ নিতে পারে? কারণ তার আস্বাদনের ক্ষমতাটা নাই। সে হচ্ছে নন লিভিং থিংস, ইংলিশে যাকে বলা হয় নন লিভিং থিংস, যার মধ্যে কোনো প্রাণ নাই। আর যাদের মধ্যে প্রাণ আছে, যেমন আপনারা গাছপালা, এগুলো হচ্ছে লিভিং থিংস। তাহলে হাতাটা ডুবে আছে, সে সকলকে আস্বাদন করাচ্ছে, কিন্তু সে নিজে আস্বাদন করতে পারছে না, এতটাই সে কঠিন। তেমন আমাদের জীবনটা হচ্ছে বাবা সেই হাতার মতো, আমরা আস্বাদন করতে পারছি না। কিন্তু আজকে গৌর গোবিন্দের কৃপায় আমাদের বদন থেকে মহাপ্রভু আপনাদের মতো ভক্তকে আস্বাদন করাচ্ছেন, তাই গৌর হরি হরি বল। তাহলে ভক্ত হবার চেষ্টা করছি, আস্বাদন নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এতটা কঠিন হৃদয় আস্বাদন নিতে পারছি না। তবে এই যে ভক্তদের আস্বাদন করাতে পারছি, এটা কিন্তু বাবা পরম পাওয়া। এই পাওয়াটা এক জন্মে হয় না, কোটি কোটি জন্মের সুকৃতি ছাড়া তখনও কিন্তু কৃষ্ণ ভক্তি পথে আসা যায় না মা। কোটি কোটি জন্মের সুকৃতি লাগে।
তাই মীরা বলছে তোমরা ভাবছো তুলসীকে পুজো করলেই বুঝি কৃষ্ণ পাওয়া যায়, তাই তো কি হতো আমি একটা তুলসী ঝাড়কে গলায় পরে আমি সর্বসময় তাকে পুজো করব, তাহলে সবার আগে আমি পাবো। গঙ্গা নহন সে হরি মেলে তো বহুত পান গৌরী, গঙ্গা স্নান করলেই যদি কৃষ্ণ কৃপা পাওয়া যায়, যাহার মস্তকের ঘাম পায়ের কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা প্রবাহিত হয়ে গঙ্গার আবির্ভাব হয়েছে, সেই গঙ্গা স্নান করলে যদি আমার কৃষ্ণ কৃপা পাওয়া যেত, তাহলে পানকৌড়ি সারাদিন গঙ্গার জলে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, তাহলে সবার আগে পানকৌড়ি কৃষ্ণ কৃপা পেত। ফলমূল খাকার হরি মেলে তো বহুত মাত্রা মাত্রি। একাদশী ব্রত কারা কারা করেন একবার হাত তুলে দেখান। বাহ, তবে আমাদের এই সনাতন ধর্মে এক বাবার সাথে কথা হচ্ছিল একটু আগে। সনাতন ধর্মে কিছু কিছু বার ব্রত আছে যেগুলো আমাদের করতে হয়, বিশেষ করে একাদশী ব্রতটা তো শ্রীহরির ব্রত, সেটা কিন্তু করা ভালো বা করা উচিত। তবে কলিতে মহাপ্রভু নামকে প্রাধান্য দিয়েছেন বেশি, নামের থেকে প্রাধান্য কিন্তু আর কোনো কিছুতে দেননি, এটা মনে রাখতে হবে। আজকে যদি আপনারা এখানে এসে এই প্রসাদ গ্রহণ করেন, এখানে যাই প্রসাদ হোক না কেন, এতে কিন্তু পাপ নাই, কারণ এটা আমার ভগবানের প্রসাদ, তাই না? এখানে কিন্তু পাপ নাই। কিন্তু একাদশী ব্রত যারা যারা করেন, আচ্ছা মায়েরা আপনারা কি সেবা করেন একাদশী ব্রততে? কি কি সেবা করা উচিত আর কি কি সেবা করা উচিত নয়, সেটা কিন্তু আগে জেনে নিতে হবে। অনেকে একাদশী ব্রত করে রাত্রেবেলায় কি সেবা করে জানেন? লুচি সেবা করে, আটা রুটি সেবা করে। তো সেটা কিন্তু মাগো একাদশী হলো না, সেটা হয়ে গেল আটাদশী। কারণ সবার আগে আমাদের মনে রাখতে হবে একাদশী তিথিতে পঞ্চশস্যটা সেবা করা উচিত নয়, যদি কেউ পালতে পারে। আর যারা করেন না তারা করেন না, কিন্তু করার চেষ্টা করবেন। কিন্তু এক জনমে তো সবটা হয় না, এটা ভুল। আমি যদি জোর করে আপনাদের বলি করতে হবে নাহলে পাপ হবে, এটা ভুল বাবা। আমাদের গুরুদেব যখন দীক্ষা দেন, গুরুদেব কিন্তু কাউকে বারণ করেন না তুমি মাছ খাবে না, মাংস খাবে না, তুমি পেঁয়াজ রসুন খাবে না, গুরুদেব কিন্তু বারণ করেন না। গুরুদেব বলে মাগো তোমার রসনাটা যতদিন চাইবে তুমি সেবা করবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে সেটা থেকে বিরত থাকাই ভালো, বিরত থাকাই ভালো। তোমার আহারটা যত শুদ্ধ হবে, তোমার মনটা তত শুদ্ধ হবে, তোমার বদনটা তত শুদ্ধ হবে। আর যে বদন দিয়ে তুমি কৃষ্ণ নাম করবে, সেই বদনটা যদি শুদ্ধ বদন হয়, তাহলে কৃষ্ণ নামের প্রেমটা কিন্তু আরো দ্বিগুণ। তাহলে মাগো একাদশী ব্রততে পঞ্চশস্য সেবা করতে নাই, তাহলে কখনোই আটাটা সেবা করা উচিত নয়, সুজিটা সেবা করা উচিত নয়, যেগুলো আটার মধ্যে পড়ছে, শস্যের মধ্যে যেগুলো পড়ছে। ফল সেবা করতে পারেন, দুগ্ধ সেবা করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আমি একাদশী ব্রত করেছি, সারাদিন ফল সেবা করলাম, আর সারাদিন শুধু পরচর্চা পরনিন্দা করে বেড়ালাম, আর সারাদিন ভগবানের নামটা একবার করা হলো না বাবা, সেই একাদশী ব্রতের কোনো ফল পাওয়া যায় না। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে আমরা যার ব্রত করছি, যার সেবা করছি, যার সেবার কামনা নিয়ে সেই ব্রতটা আমি পালন করছি, ধ্যানটা যেন সারাদিন তার প্রতি থাকে। সেদিন কোনো আন চিন্তা নয়, কোনো বিষয় চিন্তা নয়, কোনো আশয় চিন্তা নয়, সেদিন আমাদের চিন্তা করতে হবে আশ্রয়, কারণ আশ্রয় ছাড়া কখনো ভজন হয় না। শাস্ত্রে বলেছে আশ্রয় করিয়া ভজে হরে কৃষ্ণ নাহি তাজে, আর সবে মরে অকারণে। তাহলে আশ্রয় করতে হবে আমার গুরুর নাম বা রাধা কৃষ্ণের নাম বা আমার মহাপ্রভুর 16 নাম 32 অক্ষর নাম। তো আজ মীরা কি বলছে, তাহলে ফল সেবা করলে যদি কৃষ্ণ পাওয়া যায়, তাহলে সবার আগে বাদর বাদরি পাবে, তুমি পাবে না। দুগ্ধ পিনাসে হারি মেলে তো বহুত বৎসবালা, দুগ্ধ গোবিন্দের অতি প্রিয় বলে তুমি যদি এখন গোবিন্দকে সেটা স্মরণ করে যদি দুধ সেবা করতে থাকো যে ভগবানের অতি প্রিয়, তাহলে আমিও যদি দুধ খেয়ে থাকি তাহলে আমি ভগবানের অতি প্রিয় হয়ে যাব, সেটা যদি মনে করে থাকো, তাহলে সবার আগে গাভী বৎসবালা তারা পাবে, কৃষ্ণ কৃপা তুমি নয়। আর মীরা কাহি বিনা প্রেম সে না মিলে নন্দলালা। তাহলে প্রাধান্য দিচ্ছেন কোনটা, জোর দিচ্ছেন কোনটা? প্রেম। এ প্রেম কোন প্রেম? এ প্রেম নরলোকে না হয়, কভু না হয় যোগ,
আহা, কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জোড়ায়। তাহলে এই যে প্রেমটার কথা বলেছেন, এই প্রেমটা আমাদের যে নায়ক নায়িকার প্রেম হয়, স্বামী স্ত্রীর প্রেম হয়, পার্থিব জগতে মানুষে মানুষে যে ভালোবাসাবাসি হয়, সেই ভালোবাসাটা নয়। অবশ্যই এখানে ভক্তের সঙ্গে ভগবানের নিষ্কাম প্রেম। তাহলে বাবা, আজ মহাপ্রভু শয়নে আছেন, কতই অনুরাগ ভরে বিধাতা নিরজনে বসে বসে নিরমান করেছেন। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘষে দেখেন মনের